আসসালামু আলাইকুম। মামা ভাগ্নের ঘোরাঘুরি চলে গেলাম আমরা রাজশাহীর আইবান আইসিটি পার্কের ওখানে। দুজন মিলে ঘুরতে ঘুরতে এখন নৌকায় চড়বে আমার ভাগ্নি, আমার মুন্না মাসি। আমরা নৌকায় উঠে বসে আছি চুপচাপ। কি করব, নৌকা তো আর ছাড়ে না, নৌকায় লোক না হলে নৌকা ছাড়বে না। তো মুন্না মাসি বলছে যে কখন ছাড়বে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আর আমি কি করব, আমি ওকে নিয়ে এখন ফটো সেশন করছি। নিয়ে চলে গেলাম নৌকার দাঁড় ওখানে, হ্যান্ডেল যেখানে ওইখানে বসায় দিলাম। যেমন মুন্না মাসি ভয় পাচ্ছে, কিন্তু তারপরও তাকে বলছি যে না, তুমি এখানে বসো, আমি তোমার ভিডিও করব, চুপচাপ বসে থাকো। অবশেষে আমাদের নৌকা ছাড়লো, ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে আমাদের মাঝি সাহেব উঠে গেল নৌকায়, এখন ইনশাল্লাহ নৌকাটা ছেড়ে দেবে। আমরা আইবান সিটি থেকে টিবাদের উদ্দেশ্যে রওনা। মেশিন স্টার্ট দিচ্ছে, নৌকা চালানো শুরু হলো। মুন্না মাসি ভয় পেয়েছে, ভয়ে দৌড় দিয়ে আমার কাছে চলে আসছে। এই আমাদের জার্নি শুরু হলো নৌকায়। মুন্না মাসি খুব মজা পাচ্ছে নৌকায় চড়ে। অনেক বাতাস ছিল সেদিনকে, বাতাসে আমরা অনেক স্বচ্ছন্দ বোধে নৌকা ভ্রমণ করতে পারছিলাম। উঠে চলেছে আমাদের নৌকা অবিরাম, অনেক গতিতে। চারিদিকে নদী, পানি, নৌকা, মাছ ধরার নৌকা, আরও অনেক নৌকা, যেগুলোতে করে অনেক অনেক মানুষ ঘুরে বেড়ায় এই পদ্মার পাড়ে। তবে অনেক মজার ছিল, বাতাস ছিল অনেক। ফুল স্পিডে ছুটে চলেছি আমরা টিবাদের উদ্দেশ্যে। টিবাদের ওই মাথা পর্যন্ত যে আবার নৌকা আমাদের ঘুরবে। এবার আমার ফটো সেশন শুরু করলো, ভিডিও শুরু করলো আমার মুন্না মাসি। ভয়ে ভয়ে নৌকায় থেকে বসে বসে ভিডিও করতেছে আমার। সে ভয়ও পাচ্ছে কিন্তু ভিডিও করতেছে, এই জন্য তার ভিডিওটাও লড়ে চড়ে যাচ্ছে। আমি তার সাথে দুষ্টামি করছি ভিডিও করে, আর আমি তাকে দুষ্টামি করে অঙ্গভঙ্গি দেখাচ্ছি যাতে তার মজা পায়। মাঝখানে নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ মুন্না মাসি বলে উঠল। মুন্না মাসির ভয় লাগছিল, তাই সে বলছিল। তার ব্যাগ থেকে তার লাঠিটা বের করে তাকে দিই, এবং সে লাইট জ্বালিয়ে সবাইকে জাদু করা শুরু করে। এবং এই দুষ্টামি করতে করতেই তার ভয়টা কেটে যায়। ভয় কাটানোর জন্য আমি মুন্না মাসিকে কোলে নিয়ে নিলাম। কোলে নেওয়ার পর সে খুব সাহস ফিল করতেছিল, এবং সেই জন্য সে দুষ্টামি শুরু করলো। চোখগুলাকে কেমন করতেছে, দুষ্টামি করছে, সে হাসি হাসি করতেছে। তারপর এদিক ওদিকে তাকায় দেখতেছে যে মামার কোলে আছে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এভাবেই আমরা চলতে লাগলাম। আবার শুরু করলো সেই দুল লাঠি নিয়ে জাদু করা, আমাকেও জাদু করতেছিল। সেভাবেই করতে করতে আমরা প্রায় নদীর তীরে পৌঁছায় গেলাম, এবং আমাদের নৌকা ভ্রমণ এখানে শেষ হলো।